শীতে বেশিরভাগ তুলসী গাছই শুকিয়ে যায়। এর পিছনে রয়েছে আপনার 6টি ভুল। আসুন হাতে কলমে 6টি ভুল শুধরে দেই, দেখবেন আর শীতে কেন কখনোই আপনার তুলসী গাছ শুকিয়ে মরে যাবে না। এই কৃষ্ণ তুলসী আর রাধা তুলসী গাছ দুটি আমার অন্য ফুল গাছের টবে এমনিতেই হয়েছে। আসুন এই দুটি গাছকে নতুন করে টবে লাগিয়ে দেখাই। প্রথমেই আপনাকে নির্দয় হতে হবে। লম্বা ধেড়ে ধেড়ে গাছগুলিকে কেটে কুটে ছোট করে নিন। গাছ যত ছোট হবে তত সহজে একে ঝোপালো করা যাবে, আর ঝোপালো হলে গাছের শীতও কম লাগবে। দেখো, আমি এই ছোট্ট টবে তুলসী গাছের বনসাই করে দেখাবো। অনেকে বলে প্লাস্টিকের টবে ভালো হয় না, মাটির টবে ভালো হয়, ছোট টবে ভালো হয় না, কিন্তু এই ছোট্ট টবেই আমি তুলসী গাছ করে দেখাবো। কিন্তু একটু গল্প আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে প্লাস্টিকের টব কেনার পরে আপনি অনেকগুলো ছিদ্র করে নেবেন। আমি ছিদ্র করে নিয়েছি। আর একটা যেটা ভুল হয় যে দেখছেন এই যে পকেট রয়েছে, এর মধ্যের দিকে কিন্তু জল থেকে যায়। এবার তুলসী গাছ জল লাইক করে, কিন্তু জল জমে থাকা লাইক করে না, বেশি জল লাইক করে না। ফলে এই লোকেশনগুলোতে ছিদ্র করে নেবেন আর কি, যাতে এখান থেকে জল বেরিয়ে যায়। যদি এখানে জল থাকে, এখান থেকে কিন্তু তুলসী গাছের যে শিকড়, এটা কিন্তু পচে যাবে, সেখান থেকে গাছ নষ্ট হয়ে যাবে। ফলে এখানে আপনার ছিদ্র করে দিতে হবে। এটা কিন্তু প্রথম শর্ত। টবে মাটি দেওয়ার আগে টবের একেবারে নিচে ভিত বানিয়ে নেওয়া খুব জরুরি। এখানেই প্রায় সকলেই ভুল করেন, কিন্তু বাড়ির ভিতের মতো গাছের ভিতও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ইটের টুকরো নেব। এটি একদিকে জল ধরে রাখবে, অন্যদিকে অতিরিক্ত জল জমতে দেবে না। মানে আপনি কয়েকদিন জল না দিলেও ইটের টুকরো থেকে তুলসী গাছের শিকড় জল পেয়ে যাবে। ইটের টুকরো থেকেও এটি বেশি ভালো। জালের দোকানে এগুলি পেয়ে যাবেন। জালের ওজন বাড়াতে পোড়া মাটির এগুলিকে ব্যবহার করা হয়। এটিও জল ধরে রাখবে, আবার অতিরিক্ত জল বের করে দেবে। গাছের সরু সরু মূল এর মধ্যে ঢুকে যাবে, সব সময় জল আর পুষ্টি পাবে। কয়েকটি কাঠকয়লা দেব। এগুলি আমার বাড়িতেই বানানো। কাঠকয়লার অনেক কাজ। এগুলি গাছকে ধীরে ধীরে পটাশিয়াম, ফসফরাসের মতো পুষ্টি উপাদান দেবে। মাটিতে বেশি সার পড়ে গেলে তাকে ধরে রেখে পরে ধীরে ধীরে গাছকে সাপ্লাই দেবে। এছাড়া মাটির পিএইচ রক্ষা করবে, ছত্রাক প্রতিরোধেও সাহায্য করবে। সারা বছর তুলসী গাছকে ভালো রাখতে আর শীতে শুকিয়ে যাওয়া প্রতিরোধ করতে আপনাকে গাছের ভিত ভালোভাবে বানিয়ে নিতেই হবে। এই পাত্রে মাটি তৈরি করে নেব। প্রথমেই কিছুটা বাগানের এঁটেল দোআঁশ মাটি নেব। এরপরে বেলে মাটি নেব। আসলে তুলসী গাছ আঠালো, জমাট বাঁধা শক্ত মাটি পছন্দ করে না, তাই ঝুরঝুরে মাটি চাই। এই জন্যই বালি মাটি নেওয়া। এছাড়া পাতা পচা সার মাটি নেব। তুলসী গাছ পাতা পচা কম্পোস্ট বা গোবর সারও বেশ পছন্দ করে, যেটি হাতের কাছে পাবে নিয়ে নেবেন। এবার নেব ভার্মিকুলাইট। এটি আসলে পাথরই, তবে খুবই হালকা আর ভিতরে প্রচুর জল ও খনিজ ধরে রাখতে পারে। ভার্মিকুলাইট মাটিকে আঠালো হতে দেবে না, সাথে গাছকে দরকারে জল ও পুষ্টি উপাদান দেবে। গাছে কয়েকদিন জল না দিলেও সমস্যা হবে না, তবে আপনি ভার্মিকুলাইট ম্যানেজ করতে না পারলে ভার্মিকুলাইট না দিলেও চলবে। এবার মাটিতে নিমখোল দিয়ে মাটিকে তেতো করে নেব। এর ফলে আপনার তুলসী গাছ বিভিন্ন পোকা থেকে দূরে থাকবে, আবার এটি গাছের ভালো সারও। শেষে এগুলি আবার নেব। আগেই বলেছি জালের দোকানে পেয়ে যাবেন। এর মধ্যে গাছের মূল ঢুকিয়ে দিয়ে জল ও পুষ্টি নিতে পারবে। মাটির অতিরিক্ত জল বের করে দেবে। তবে একে ম্যানেজ করতে না পারলে ছোট ইটের টুকরো করে নিয়ে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার তুলসী গাছের মাটি রেডি। চলুন এবার তুলসী গাছ দুটিকে তুলে এনে নতুন টবে লাগাই।
মাটি অনেকটাই বাদ দিয়ে দেব, শিকড়ও কিছুটা কাটা পড়ছে। গাছ দুটি একসাথে লাগাবো তাই ভালো করে বেঁধে নিচ্ছি, পরে বাঁধন খুলে দেব। এবার আসুন নতুন টবে গাছ লাগিয়ে দেই। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি মাটি লাগছে। গাছের ডালগুলিকে তখন নির্দয়ভাবে কেটেছি। এখন মলম লাগানোর পালা, না হলে ছত্রাকের আক্রমণে গাছ মরে যেতে পারে। এক্ষেত্রে আমি এই দুটি উপাদান নেব, দারুচিনি আর হলুদ। দুটি ছত্রাক প্রতিরোধে দারুণ। দারুচিনিকে গুঁড়ো করে নেব, আর হলুদ তো গুঁড়ো আছেই। এবার একে জলে ভালো করে গুলে নেব। ফিল্টার করে দারুচিনি হলুদ জল দিয়ে গাছের কাটা ডাল ভালোভাবে ধুয়ে নেব। একটা বড় অংশ তুলসী গাছে মারা যায় জলের কারণে। শীতে আপনি জল বেশি দিলেও গাছ মরবে, আবার কম দিলেও মরবে। শীতে কতটা জল দেবেন তা নির্ভর করে আপনার টবের মাটি কেমন আর আপনার গাছ কেমন রোদ পায়। আমি যে মাটি বানালাম তাতে শীতের সপ্তাহে 2 বার জল দিলেই চলবে। তারপরেও আপনি কোথায় থাকেন, রোদ কেমন পায়, আপনার গাছে কত পাতা আছে তারপর নির্ভর করবে কতদিন পর পর আর কতটা জল দেবেন। ফলে মাটি দেখে জল দেবেন, মাটি শুকালে তবেই জল দেবেন, ভেজা মাটিতে কখনোই জল দেবেন না। তুলসী গাছ কম সার পছন্দ করে। আমি এক্ষেত্রে পুকুরের জল ব্যবহার করি। পুকুরের জল কিন্তু তুলসী গাছের জন্য দারুণ সার। আমার ছাদ বাগানে ছোট্ট পুকুর বানিয়ে নিয়েছি, এখান থেকেই আমি আনলিমিটেড সার জল পেয়ে যাই। পুকুরের এই জলজ উদ্ভিদগুলি ও ছোট্ট ছোট্ট মাছগুলি আমার গাছগুলিকে ফ্রিতে সার দেয়। তার বদলে মাছগুলিকে এই সামান্য ঘুষ দিতেই হয়। এই সার জলই আমি আমার সব গাছে স্প্রে করে দেই। তুলসী গাছ আলো খুব পছন্দ করে। শীতকালে গাছটি ঝিমিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ গাছটি আর আগের মতো আলো পাচ্ছে না। ফলে গাছটি এমন জায়গায় রাখতে চেষ্টা করুন যেখানে ভালো আলো পায়। সবসময় ভালো আলোতে রাখা সম্ভব না হলে দিনে অন্তত 1-2 ঘন্টা ভালো আলোতে রাখার চেষ্টা করুন। আগেই বলেছি তুলসী গাছ ঠান্ডা পছন্দ করে না, তাই শীতকালে রাতে সম্ভব হলে গাছের টবটিকে ঘরে নিয়ে আসুন। ঘরে আনা সম্ভব না হলে এমন জায়গায় রাখুন যাতে উত্তরে ঠান্ডা হাওয়া না পায়। তাও সম্ভব না হলে এরকম গ্রিন নেট বা হালকা কাপড় দিয়ে রাতে গাছটিকে ঢেকে দিতে পারেন, তাতে গাছের ঠান্ডা কম লাগবে। আশা করি শীতে আর আপনার গাছ মরবে না। এরপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছের সাথে থাকুন, গাছকে ভালোবাসুন। এই শতাব্দী সবুজ শতাব্দী।